নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু সন্ধ্যে থেকে শুরু করছি। আর আজকে কিন্তু শনিবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ছেলে বাড়িতে এসেছে। তো ভাবলাম যে সন্ধেবেলায় আজকে একটু ভালো কিছু করি। ভালো কিছু বলতে ওই নিত্যদিনে যা হয় তার মধ্যেই অল্প একটু হয়তো ভালো কিছু। তো আজকে কিন্তু করছি চিলি মাশরুম আর পরোটা। আটা ময়দা মাখিয়ে রেখে দিয়েছি আর চলে এলাম চিলি মাশরুম করব বলে। তবে চিলি মাশরুম ঠিক বলা যায় না, মানে কি নাম দেব বুঝে উঠতে পারছি না। তো আপনারা রেসিপিটা দেখুন, আপনাদের কীরকম নাম দিতে ইচ্ছে হয় আপনারা কমেন্ট করে জানান। কারণ এতে আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্নাটা করছি। এই পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম যেরকম চিলি চিকেনের দেওয়া হয় কেটে, সেরকমই কেটে দিয়েছি। তার মধ্যে আমি গ্রেট করে দিয়েছি আদা আর কাঁচা হলুদ। কাঁচা হলুদটা দিয়েছি কারণ বন্ধুরা, আমার বাড়িতে কাঁচা হলুদ কেউ খেতে চায় না। আর কাঁচা হলুদ শীতের দিনে কতটা উপকারী সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু যেহেতু আমার বাড়িতে কেউ খায় না কাঁচা হলুদ, এই জন্য আমি মানে কোন জিনিসে দিলে খাবে বা ভালো লাগবে তখন খেয়ে নিবে দিলে, তো সেই চেষ্টাই আমি করি। তো এখানে দেখলাম চিলি মাশরুম আমার বাড়িতে প্রত্যেকে খেতে ভালোবাসে, তো তার মধ্যে ভাবলাম যে একটু হলুদ দিয়ে দেখি খায় নাকি। মানে আজকে প্রথম প্রচেষ্টা করছি, দেখি। কিন্তু এখন যেহেতু রাতের বেলায় আমি ভয়েস দিচ্ছি, তো ওরা কিন্তু খেয়েছে প্রত্যেকেই, কিন্তু জিজ্ঞেস করেছে যে কাঁচা হলুদ দিয়েছো এতে? আমি বলেছি হ্যাঁ দিয়েছি। তবে সবাই কিন্তু চেটেপুটে খেয়েছে। তবে খারাপ লাগেনি কাঁচা হলুদ দিতে। তো কাঁচা হলুদ মানে হলুদটা কত উপকারী আমরা প্রত্যেকেই জানি, তাই চেষ্টা করেছিলাম। তো দেখেছি সফল হয়েছিও। তো বন্ধুরা সবাই খেয়েছেও, ভালোও লেগেছে, তাই আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি। আর তার মধ্যে দিয়েছি আমি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, একটু টমেটো সস, চিলি সস, আর শেষে কিন্তু আমি একটু চিনি দিব ব্যালেন্সের জন্য। আর লবণ তো আছেই। এই দিয়েই কিন্তু আমার চিলি মাশরুম হয়েছে, আর কিচ্ছুই দিইনি আমি। তো খুব এদিকে যেহেতু ছেলে বাড়িতে এসেছে, তো তার এই জিনিসটা কিন্তু খুবই পছন্দ, মানে এই চিলি মাশরুম আর পরোটা। ও কিন্তু প্রত্যেক দিনই বলে আমাকে পরোটা করে দাও। তো বাড়িতে থাকলে তো প্রায়ই হতো, যেহেতু এখন বাড়িতে নেই তাই করি না এতটা। আর তাছাড়া শীতের দিনে পরোটা খেতে ভালোই লাগে। তো আমি কিন্তু প্রায় সেই জন্য যখন সময় পাই বা মানে করে রাখি। তবে কি জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে পরোটা করলে আমি একটু এক্সট্রা বেশিই করি, কারণ ওই যে পরের দিন আমার সকালবেলায় দোকানের বাচ্চাগুলো আসবে, ওদের জন্যও করে রাখি। তবে আজকে পরোটাটা একটু অন্যরকম করব, তবে সবার জন্য সেরকম করব না। মানে ওটা করতে কিন্তু অনেকটা সময় লাগে। ওই যে আমি ময়দা বেলে নিব, ময়দা আটার যে ব্যাটার ওইটা আগে রুটির মতো করে বেলে নিব। তার মধ্যে কিন্তু ঘি দিয়ে আবার একটু আটা ছিটিয়ে আবার চৌকো করে বেলে নিব। তো এরকম করে ভাজলে কিন্তু পরোটা কিন্তু খুব নরমও হয় আর খেতেও খুব ভালো লাগে। কিন্তু কি জানেন তো, করতে অনেকটা সময় লেগে যায়। আর একা আমি এই দাঁড়িয়ে করতে গেলে কিন্তু আমার কোমরটা ব্যথাই হয়ে যায়। তো তাই জন্য আমার ছেলের জন্য ওই চৌকো করে 4-5টা বেলে দিয়ে করে দিব, তারপরে এমনি গোল গোল করেই করে নিব। কারণ অনেকটা সময় লেগে যায় এরকম করে, মানে ওই ঘি দিয়ে মাঝখানে বেলে পরোটা করতে অনেকটা সময় চলে যায়। তাই ওইভাবে করব না, শুধু ছেলে খাবে বলে তার জন্য 4-5টা করে বাকিটা এমনি করে নিব। তো যাই হোক বন্ধুরা, এই যে সিলিকনের যে ম্যাটটা এটা কিন্তু আমার খুব উপকারী একটা জিনিস। কারণ এর উপরে যদি আমি মানে ময়দার লুচি বা এমনি যে কোনো রুটি, লুচি, পরোটা যা বেলি না কেন, বেলাটা কিন্তু খুব সহজ হয়। বা ফুচকা করতে গেলেও, ফুচকার ব্যাটারও এর মধ্যে করতে গেলে খুব সুন্দর হয়। কারণ এই জিনিসটা এদিক সেদিক নড়ে না। বেলনা পেড়িতে করলে কি হয়, এদিক সেদিক নড়ানড়ি করে প্রচুর, কিন্তু এটার মধ্যে করলে কিছু মানে নড়ানড়ি করে না। আর একটা জিনিস, এতে ময়দা বা আটা দিয়ে যখন মানে লেচি বেলা হয় না, তখন ওই আটা বা ময়দা এগুলো কিন্তু বেশি লাগে না। আর তেল দিয়েও যখন মানে লুচির জন্য বেলা হয় লুচিগুলো, তখন বেশি লাগে না।
তো এটা একটা খুবই উপকারী জিনিস একটা, আমি তো এটা এনে খুব উপকার পেয়েছি। আর আমার বেলনা পেড়িগুলো কিন্তু সেমনি পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এতে আমি যেমন খুশি যা খুশি তাই কিন্তু বেলে করতে পারি, খুব ভালো। আর এটাকে মানে ধোয়ারও কোনো সমস্যা নেই, এমনি জলে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। এটাকে কোনো সার্ফ দিয়ে বা সাবান দিয়ে ধুতে হয় না, এমনি ধুয়ে দিলেই পরিষ্কার। তো এই যে আমার থালাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই যে আমি কতগুলো লুচি বা মানে এখানে রুটি পরোটা করব। তো তার জন্য একটু সময় লাগবে, এই জন্য বলছি ছেলের জন্য ও চৌকো করে মানে ভিতরে ঘি আর আটা দিয়ে 4-5টা করে দিই, বাকি কিন্তু আমি রুটি করে দিব। আর এটা কিন্তু সত্যি কথা বলতে কি নরমও যেরকম হয় খেতেও খুব সুস্বাদু হয়। তো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। আর বন্ধুরা এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তারা প্রত্যেকেই, যারা প্রত্যেক দিন কমেন্ট করেন তারাই করেছেন, কিন্তু তারা প্রত্যেকেই বলেছেন যে মেয়ের আঁকা ছবিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমাকে কমেন্ট করার জন্য। আর এই মুহূর্তে যদি এই ভিডিওতে নতুন কোনো বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এই সব কাজটা করে রেখেছেন অলরেডি আগে থেকে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তো এদিকে আমি কিন্তু পরোটা আর চিলি মাশরুম করছিলাম, সেদিকে কি কাণ্ড ঘটিয়েছে একটা আমার ছেলে। মানে ওকে মামার বাড়ি পাঠিয়েছিলাম যে আমার ঘরে ওয়াশিং মেশিনটা তো খারাপ হয়ে গেছে, তোর জামা প্যান্টগুলো দিদার বাড়িতে গিয়ে কেচে নিয়ে আয়। তো ও কাচতে দিয়ে এসেছিলো দুপুরবেলায়, আর সন্ধেবেলায় গেছিলো আনতে। তো নিয়ে আসার সময় ও কি করেছে, ব্যাগের মধ্যে জামা প্যান্ট ঢুকিয়ে নিয়ে এসেছিলো সাইলেন্সারে, মানে বাইকের সাইলেন্সারে। গরমে লেগে ব্যাগ গলে গিয়ে ওর পুরো ব্লেজারটাই নষ্ট করে দিয়েছে। তো এখন কিন্তু মাথায় হাত, মানে এত দামের ব্লেজার, এখন কালকে কলেজ যাবে, মানে কালকে বেরিয়ে যাবে, পরশুদিন কলেজ আছে। তো গিয়ে কি করবে সেটাই মানে এখন টেনশানে আছি। তো যাই হোক, কালকে সকাল হোক তারপরে দেখব। তো সেই জন্য মনটা একটু খারাপ না করে ভাবলাম যে মনটা একটু অন্যদিকে, মানে যতক্ষণ তাকিয়ে আছি অন্য কাজে লাগিয়ে দিই। তো সেই জন্য ভাবলাম এই শোকেসটা কয়েকদিন হলো পরিষ্কার করা হয়নি, ওই দীপাবলির সময় পরিষ্কার করেছিলাম। তো দেখলাম যে আবার ধুলো ময়লা জমে গেছে, তাই ভাবলাম রান্না যেহেতু তাড়াতাড়ি শেষ করে দিয়েছি তো এটাই একটু পরিষ্কার করে ফেলি, তাহলে মনটাও একটু অন্যমনস্ক হয়ে যাবে, মানে ওর দিকে আর এতটা হবে না। ও তখন কি করছে, আমি এদিকে এই শোকেসটা পরিষ্কার করছি, ও জামাটাকে চেষ্টা করছে ওই ব্যাগের আঠাগুলো তুলে দিতে। তো আমি আর ওই দিকে তাকে বকাবকি আর এতটা করিনি, ও যা পারছে করছে আর আমি এদিকে কাজগুলো করে যাচ্ছি। আর এই শোকেসটা সব কাঁচের জিনিস আছে, 2-1টা প্লাস্টিকের জিনিস আছে, না হলে প্রায় সব বলতে গেলে কাঁচের জিনিস আছে। তো বন্ধুরা একটা জিনিস বলি, আমার কিন্তু কাঁচের জিনিস বেশি ভাঙে। তো কেন জানেন তো, আমার অনেক সময় হাত থেকে তাড়াহুড়ো করে করতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, আর অনেক সময় বাসন মাজতে গিয়েও ভেঙে যায়, আর কাজের বউটাও অনেকটা নষ্ট করে। তো কিছু করার নেই, কাঁচের জিনিস তো ভাঙবে, না ভাঙলে নতুন আসবে কি করে, তাই না? তো সেই জন্য অনেক কাঁচের গ্লাস আমার মানে নষ্ট ভেঙে গেছে, সব অনেকটাই নেই। তো আর আনা হয়নি, ভেবেছি এগুলো আগে ভালো করে মানে সব ভেঙে নষ্ট হয়ে যাক তারপরে আনবো। আছে 2টো পেটি মানে প্যাকেটে আছে, আর কাঁচের গ্লাস 2 সেট, তো সেটা পরে বার করব, এখন আর বার করব না। মানে কেউ ভালো অতিথি এলে বা বাইরের থেকে কেউ এলে তখন বার করে ওদেরকে দিই, নিজেদের জন্য এই নর্মাল গ্লাসগুলো বা এই কাপগুলো রেখেছি। আর এদিকে কিন্তু আমার কিন্তু ছেলের কাছে 1 সেট, আমার ভুবনেশ্বরে যেহেতু বাড়ি আছে সেখানে 1 সেট, আর এখানে এই 1 সেট করে ওই ডিনার সেট আমি এনে রেখেছিলাম, ওইগুলো মানে হাফ হাফ করে ছেলের কাছে কিছু, ভুবনেশ্বরে কিছু, আর এখানে কিছু আছে। এই জন্য কিন্তু আমার এখানে এতটা জিনিস নেই, নাহলে থাকলে হয়তো অনেকটা হয়ে যেত। যেহেতু ছেলে নিয়ে গেছে, ওর বাবা নিয়ে গেছে কিছুটা, ওখানে আছে কিছুটা, আর এখানে আছে কিছুটা, এই জন্য কিন্তু অনেকটাই কম।
তো যাই হোক, যতটুকু আছে এই শোকেসের মধ্যেই আছে। আর সত্যি কথা বলতে কি, আমার রান্নাঘরে ওয়ার্ড্রপ প্রচুর আছে, আর জিনিস রাখার মতো আমার জায়গাও প্রচুর আছে। ওয়ার্ড্রপ প্রচুর, কিন্তু জিনিস আমার কম। কারণ কি জানেন তো, আমি কোনো জিনিস বেশি দিন রাখি না। অনেক দিন হয়ে গেলে ব্যবহার করার পরে, বিশেষ করে ওই ফাইবারের বা প্লাস্টিকের জিনিসগুলো আমি অন্য কাউকে দিয়ে আবার নতুন আনি। আর কাঁচের জিনিসগুলো তো অটোমেটিক হাত থেকে পড়ে ভেঙে যায়, তো এই জন্য আর সেগুলো তো কাউকে দেওয়ার কথাই নেই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আমার কিন্তু শোকেসটা পরিষ্কার হয়ে গেল। আর তারপরে চলে এলাম ওই ওয়ার্ড্রপে, মানে ওয়ার্ড্রপ না, এটা হচ্ছে ওই ড্রয়ারে, যেটাতে আমি ওই চামচ, খুন্তি, মানে হাতের কাছে ইউজের যে জিনিসগুলো রাখি, ওইটা একটু ক্লিন করে নিব, কারণ এর মধ্যে আরশোলা ঢোকে। তো এইটাকে কিন্তু আমি পরিষ্কার করি মাঝে মাঝে। আর এটা বন্ধুরা মনে রাখবেন, আমি কিন্তু সকালে বা সারাদিন যে জিনিসগুলো ব্যবহার করি, ওটা সব সময় কিন্তু আমি যে কোনো জিনিস ব্যবহার করি না কেন, আমি ধুয়ে কিন্তু ব্যবহার করি, কারণ রাত্রে এর মধ্যে আরশোলা ঘোরে। আর এই জন্য কিন্তু আমি হিটটা একটু স্প্রে করে দিলাম, কারণ ওটা রাত্রে করে দিলাম। ওটা তো সেখানে খাওয়ার জিনিস আমি কিছু রাখি না, ওটা যেহেতু কাঁচের জিনিসগুলো আছে, তবে সেইগুলোও যখন ব্যবহার করব তখন কিন্তু আমি ধুয়ে ব্যবহার করব। আর এখানেও কিন্তু এই ড্রয়ারের মধ্যে আমি যখন যে জিনিস ব্যবহার করি না কেন, ধুয়েই ব্যবহার করি। আর দেখুন, আমি এদিকে কাজ করছি আর আমার ছেলে ওই ব্লেজারটাকে পরিষ্কার করার জন্য ব্যস্ত। কিন্তু শেষে কী করেছে জানেন, গ্যাসে চামচ মানে গরম করে ওই ব্যাগের আঠাটা তুলতে যাচ্ছিল। তো তুলতে তুলতে শেষে কি করেছে, এমন চামচটাকে এত জোর গরম করেছে যে ব্লেজারটাকেই পুরো ছাঁদা করে দিয়েছে। তো আমাকে এসে বলছে, আমার তো তখন মাথা খারাপ হয়ে গেছে, এমন তুই এখানে কিছু বলিস নি আমাকে, এখান থেকে পালিয়ে যা। কারণ সত্যি একটা জিনিস করতে কত কষ্ট হয়, আর যদি এইভাবে নষ্ট করে দেয় না, ছেলেটা কথা ঠিক মতো শোনে না। একটা কথা বলবো, তার দিদা নাকি বলেছে যে তুই ব্যাগগুলো সাবধানে নিয়ে যা, কোথায় সাইলেন্সারে লেগে পুড়ে টুড়ে যাবে। বলে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বলে নিয়ে চলেছে, দিয়েছে। এই সব কাণ্ড করেছে, আমার তো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আর ওর বাবা তো এসব কিছু জানে না, বোঝে না, কিছু বলতেও জানে না। মানে বাবার আবদারের জন্য ছেলে মেয়ে দুটো, মানে কি বলবো, একটু বদমাইশি করে। আর এটা হচ্ছে কিন্তু আমার থাইরয়েডের ওষুধ, যেহেতু আমাকে প্রত্যেক দিন সকালে খেতে হয়, এই জন্য হাতের কাছেই রেখেছি। আর এটা হচ্ছে চকলেট, ছেলে নিয়ে এসেছিল কলকাতা থেকে, তো এটা কিন্তু এখানেই রেখেছি। আর এইটা হচ্ছে ফাইনাল লুক এই ড্রয়ারটার, মানে এখানে যত খুন্তি, চামচ সব রেখেছি। আর এইটা হচ্ছে শোকেসের ফাইনাল লুক। তো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসগুলো আমি যে সাজিয়ে রাখলাম কেমন হয়েছে দেখতে। তো আপনারা যদি বলেন কোথাও কিছু খারাপ হয়েছে বা ভালো হয়েছে, তো সেটা আমি চেষ্টা করব শুনে যদি সেটাকে ঠিক করা যায়। যদি ভুল হয়েছে বলেন, সেটাকে শুধরে নিব। তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। আর এটা হচ্ছে আমার কিন্তু গ্যাসের কাছে যে কাউন্টারটা, ওর সাইডটা এই লুক। এটা অন্যরকম একটু ছিল, তো আমি কিন্তু এই লুকটাকে একটু চেঞ্জ করেছি। আর এইটা আমি অনলাইন থেকে স্ট্যান্ডটা এনে রেখেছিলাম, কি করে রাখবো সেটা ভেবে পাচ্ছিলাম না, তবে শেষমেশ যাই হোক এইভাবে রাখলাম।